সিজনে প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে জ্বর ঠান্ডা লেগেই আছে। ঠান্ডা জ্বর কাশিতে কিন্তু মুখের রুচি একদমই চলে যায়, নাক বন্ধ হয়ে যায়। আর তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা ভর্তার রেসিপি যেটা কিনা আপনার মুখের রুচি 100% ফিরিয়ে আনবে, এই সাথে যাদের কিনা ঠান্ডা লেগে নাক একেবারে বন্ধ হয়ে গেছে সেটাও ক্লিয়ার দিবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আশা করছি ভালো আছেন। তো চলুন দেখি ভর্তাটা আজকে আমরা কি দিয়ে বানাবো। আর ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম আমি এখানে 1 কাপ বটবটি, সেই সাথে নিলাম 4টা লাল মরিচ, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ মাঝখান থেকে ফালি করে, আর এখানে একটা ছোট রসুন আছে, দেশি রসুনগুলো। এগুলোকে আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিব। যখন সেদ্ধ হয়ে যাবে এটা ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে পাটায় মিহিভাবে বেটে নেব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি ঝাল, আপনারা যে যেমন খান অবশ্যই সে অনুযায়ী ঝাল দিবেন। আর আমি কিন্তু এটা যখন ভাজবো তখন হচ্ছে আবারও কাঁচামরিচ অ্যাড করব। তো যাই হোক, আমি এটাকে সুন্দরভাবে 2বার করে বেটে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ হচ্ছে সরিষা, এটাকে আমি ধুয়ে ছাঁকনির মধ্যে রাখছিলাম। তো এখন হচ্ছে এটাও খুব সুন্দরভাবে এই বটবটির ভর্তার সাথে বেটে নেব। আর এই সরিষাটা দেওয়ার কারণেই হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে, ঠিক তেমনই একটা ঝাঁজ আসবে। আমরা জানি তেল কিংবা সরিষার ভর্তা কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি উপকারী। আমরা কিন্তু দেখবেন বাচ্চাদের ঠান্ডা লাগলে হাতে পায়ে সরিষার তেল বা বুকে সরিষার তেল মালিশ করি, তাই না? তো এই সরিষাটাও কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী। যাই হোক, ওটা বাটা হয়ে গেলে এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম কিছু রসুন, 4-5 কোয়া রসুন দিছি, আর হচ্ছে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে যে ফালি করে পাতলা পাতলা করে কেটে নিছি। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে বেটে রাখা ভর্তাগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমি কিন্তু এখনও লবণ দিইনি, এটার ভিতর থেকে পানিগুলো শুকানোর পরেই হচ্ছে আমি এখানে লবণটা অ্যাড করব। অনেক সময় দেখা যায় কি অনেক আগে লবণ দিই, তখন হচ্ছে ভাজা ভাজা করার পরে লবণটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যায়। তার জন্য আজকে যখন একদম শুকায় আসবে তারপর হচ্ছে আমি লবণটা এই পর্যায়ে দিয়ে নিলাম। আপনারা যারা আন্দাজ বোঝেন তারা হচ্ছে আগেই দিয়ে নেবেন। তো এই তো লবণ দেওয়ার পর আমি হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে পুরো কি বলবো, কি সুন্দর যে একটা সরিষার ফ্লেভার আসতেছিল। মানে আমি কিন্তু আজকে আর গরম ভাতের জন্য অপেক্ষা করি নাই, ঠান্ডা ভাত দিয়ে যখন এটা হয়ে গেছিলো গপাগপ ভাত খেয়ে নিয়েছিলাম। তো এই তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একদম ভাজা ভাজা করতে হবে যাতে একদম চামচের গায়ে না লেগে যায়। আপনি যদি এই পর্যায়ে খেয়ে ফেলেন তখন কিন্তু এই টেস্ট আর পাবেন না। এটা একদম ভাজা ভাজা করে নেবেন, তখন দেখবেন যেটা দিয়ে খেতে কেমন লাগে, একদম অমৃত। যাই হোক, আমার এদিকে ভর্তাটা কিন্তু হয়ে গেছে, এই তো আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তো হচ্ছে এই যে দেখেন ঠান্ডা ভাত নিয়ে বসে আছে, আমি চুলায় কিন্তু ভাত বসাইছি, আমার আর অপেক্ষা সহ্য হচ্ছিল না যে গরম ভাত হলে খাবো। তো সকালের ভাত ছিল সেটা দিয়ে এই যে আমি খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কি ধরনের ভিডিওগুলো দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।